মানে অতিচুককে এই দেহটাকে চালাইতেছে বা পরিচালনা করতেছে। তিনি কি কাজ করেন? হরে কৃষ্ণ ভক্তরা কথা বলেন না, তিলক একজন করে দেখেন এই দেহটিকে তিনি কি কাজ করেন? মানুষ মৃত্যুর পর তোমাকে কিভাবে পাইতে পারে? ভগবান অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করতেছে যে মৃত্যুর পর মানুষ তোমার কিভাবে লাভ করতে পারে। মানুষ তো আমরা তো 84 লক্ষ জনই ভ্রমণ করিয়া মত্তলোকে আইছি, তো মত্তলোকে জন্ম হইলে মৃত্যু, মৃত্যু হইলে জন্ম। যে একবার ভগবানের চরণে আশ্রিত হতে পারছে তার কোনো আর জন্ম মৃত্যু নাই। আর যে ভগবানের চরণ লাভ করতে পারছে না তারা সংসারে আসা যাওয়া তাদের সার। তো ববে আসা যাওয়া যে মাইরেন না গাইমা ববে আসা যাওয়া যে যন্ত্রণায় আসা যাওয়া যে যন্ত্রণা জানে ববে আরাস্তাম না ববে আসা যাওয়ার যে যন্ত্রণা আসা যাওয়ার যে যন্ত্রণা জানে ববে আরাস্তাম না। অর্জুন ভগবানকে বলতেছে যে মৃত্যুর পর মানুষ তোমার কিভাবে লাভ করতে পারে? কারণ মৃত্যু হলে জন্ম, মৃত্যু জন্ম হলে মৃত্যু। প্রভু তুমি আমাকে বলো যে মৃত্যুর পর মানুষ তোমাকে কিভাবে লাভ করতে পারে? ভগবান অর্জুনকে বলতেছে, শ্রীকৃষ্ণ বলে হে অর্জুন, পরমাত্মা ব্রহ্ম, জীবাত্মা অদত্ত, জগৎ কর্ম, ওয়াস্তে বস্তু অধিভূত, ব্রহ্ম অধিদেব, আমি অন্তর্যামী অধিযোগ্য। ওই যে এখানে তো জিজ্ঞাসা করছিল যে অধিযোগ্য কে? অর্জুন ভগবানের জিজ্ঞাসা করছিল অধিযোগ্য কে? তো ভগবানের উত্তর দিতেছে যে ওয়াস্তে বস্তু অধিভূত, ব্রহ্ম অধিদেব, আমি অন্তর্যামী অধিযোগ্য। আমি অধিযোগ্য হইয়া প্রাণীদের দেখে থাকিয়া তাদেরকে আমি পরিচালনা করে। ভগবান কোথা থেকে? ভগবান কোনো বৈকুণ্ঠ ধামে থাকে না, গোলক বৃন্দাবনে থাকে না, ভক্ত থেকে ভগবান থেকে ভক্তের হৃদয়ে যেখানে নাম সংকীর্তন সেই স্থানটি নব বৃন্দারোহণ। তো অর্জুন ভগবানকে আমি অন্তর্যামী অধিযোগ্য, আমি অন্তর্যামী অধিযোগ্য, ভক্তের অন্তরের খবর আমি জানি। যে ব্যক্তি তখন ভগবান বলতে প্রশ্ন করছে যে মৃত্যুর পর মানুষ তোমাকে কিভাবে পাইতে পারে? অর্জুন জিজ্ঞাসা করছে ভগবানকে। ভগবান উত্তর দিচ্ছে যে হে কৃষ্ণ, আমার চিন্তা করিতে করিতে যে মারা যায় সে আমার ভাবে প্রাপ্ত হয়। তখন ভগবান অর্জুনকে বোঝাইতেছে যে শুনো, আমার চিন্তা করতে করতে যে মারা যায় সে আমার ভাবে প্রাপ্ত হয়। মৃত্যুকালে যে আমার চিন্তা করতে করতে মৃত্যুবরণ করে সে আমার চরণে লাভ করে। মানুষ যা যা ভাবিতে ভাবিতে মারা যায় সে ভাবলে আবার জন্মগ্রহণ করে। আমার চিন্তা করতে যে মারা যায় আমার বাপ প্রাপ্ত হয়। আর মানুষ যা ভাবিতে ভাবিতে মারা যায় সে ভাবলে আবার পৃথিবীতে জন্মগ্রহণ করে। তো আমাদের মন অর্পণ করে যুদ্ধ করে যাও, আমাদের মন অর্পণ করিলে তুমি আমাকে পাইবে। তখন ভগবান বলতেছে তো অর্জুন, তুমি আমার কথা শুনিয়া তুমি সব কিছু আমার জন্য অর্পণ করে তুমি যুদ্ধ করো। আমাকে মন অর্পণ করলে তুমি আমাকে লাভ করবে। তখন বলছে যে যা মানুষ যা চিন্তা করতে মারা যায় সে বাপরে আবার আমার ভাবি প্রাপ্ত। তো এক ভক্ত ছিল জড় বড়, তার নাম ছিল জড় বড়। তো তার নাম কেন জড় বড়? বড় তো হইতে পারতো। যেমন দশরথ রাজার 4 ছেলে, এক ছেলে নাম হচ্ছে বড়। দশরথের 4 ছেলে, বড়টার আগে কিন্তু জড় বড় লেখে নাই, কিন্তু এই বক্তার আগে লাগাইছে জড় বড়। কেন জড় বড় লাগাইছে? সে কথাবার্তি কম বলতো, কম বলতো বিদায় তার দিছে জড় বড়। জড় বড় তো সংসারী করতেছে, সংসারী করতে এই সময় তার মানে এমন একটা ভাবের উদয় হয়েছে যে আমি আর সংসারে থাকবো, আমি আর সংসারে প্রথমে সংসারে যেটা কি পাইলাম? সংসার হচ্ছে অসার, সংসারে কোনো সার নাই। ছেলে মেয়ে স্ত্রী যার জন্য কিছু করে না গেলে সবই আমাকে ফেলে দেবে। যখন আমার মিত্র মারা যাবো তখন তো তাদের ঘর থেকে
বাহির করো। ছেলে মেয়ের জন্য যত কিছু করছে কেউ কিন্তু তখন আমাকে ঘরে আর রাখবে না, একমাত্র আমাকে রাখবে ভগবান। আমার আত্মীয় স্বজন স্ত্রী স্বামী পুত্র কেউ আমাকে ঘরের ভিতরে রাখবে না। মারা যাওয়ার সাথে সাথে বলে ঘর থেকে বাহির করো। তো এই চিন্তা আপনারা জড়বলতার ভিতরে জাগ্রত হয়েছে। যারে আমি যে এত বছর যাব সংসার করতেছি, আমরা চিন্তা ভাবনা করে রাখলাম সংসার বসায়, সংসার কোনো সার নাই। তাহলে যদি আমি সংসার সারা বছর থাকি তাহলে গোবিন্দের চরণ আমি আর লাভ করতে পারবো। এখন আমি আর সংসার করতাম না, সংসার আমি সংসার থেকে জড় বড় সংসার থেকে নদীর পাড়ে থেকে প্রতিষ্ঠা করার জন্য ওইখানে বসে আমি ভগবানের আলোচনা করাম। যদি ভগবান কি করছে তোমার দর্শন দেয়, তো জড় বড় ওই নদীর পাড়ে গিয়া ভগবানের প্রেম সাধনা করতেছে। হঠাৎ করে দেখে একটা হরিণীরে একটা বাঘে দৌড়ানি দিচ্ছে। তো হরিণরা ছিল গর্ভবতী হরিণী। হরে কৃষ্ণ। হরিণরা ছিল গর্ভবতী। বাঘটা হরিণের দৌড়ানি দিচ্ছে, ধাবা দিছে। তো হরিণটা গর্ভবতী হরিণী সৈজন্য বাড়ি শরীর দৌড়াইতে দৌড়াইতে গিয়া ওই নদীর পাশে পড়ে গেছে। পড়ে তো সাথে সাথে গর্ভবতী ছিল, বাচ্চা প্রসব হয়ে গেছে। হরিণী বাচ্চা প্রসব করে মা হরিণী মারা গেছে। তোর মা হরিণী যে মারা গেছে, বাচ্চা বাচ্চা প্রসব করে তখন ওই যে বাচ্চা হরিণটা কান্নাকাটি করতেছে। ওই যে এদিকে নদীর পাড়ে পয়সা বড়তে ধ্যান করতেছে, তখন ওই হরিণের বাচ্চা কান্নাটা বড়দের কানে গা পড়ছে। বড়তে বলতেছে এইদিকে আমি তো বন জঙ্গল এসে বললাম ভগবান আলোচনা করছে না, এখানেও বেকার কান্না শোনা যেতেছে। তখন বড় বড় থাকায় দেখা নদীর বাচ্চা হরিণের বাচ্চা কান্নাকাটি করতেছে, মা হরিণ এখানে মারা গেছে। তখন জড়বর ঠিক আছে হরিণরা হরিণের বাচ্চারা উড়েছে। তখন করতেছে এখন হচ্ছে আমার শক্তি পাইতে হরিণরা আমার হরিণের বাচ্চারা এখন আমার বাঁচানো রক্ষা করে। কারণ যে হরিণটা যদি এখানে কোনো কিছু তাহলে এখানে যদি আমি আসি এটা দায়ী আমিও এটাতে আইনু, তাহলে এখন আমার দায়িত্ব চাই হরিণটাকে বাঁচানো। কারণ হয়তো ভগবান আমার টানছে না, আমি কিন্তু সংসার ধরো ছাইড়া দিয়ে ভগবানকে চাইতে হচ্ছে, ভগবানের আরো দয়া করার জন্য দেড় করার জন্য ভগবান তোমার করছে দিল না। যে আমাকে চক্রান্ত করেন না সেখানে একটা হরিণের বাচ্চা দিল। তখন জনগণ কি করছে হরিণের বাচ্চাটা নিয়ে বাড়িতে গেছে। মানে হরিণের বাচ্চারা আস্তে আস্তে লালিতে বলছে খাবাইয়া দেবে, আস্তে আস্তে লালিতে বলছে হরিণের বাচ্চা দিকে বড় হইতেছে, জড়বত আস্তে আস্তে বৃদ্ধ হইতেছে, তার বয়স আস্তে আস্তে কমতে আছে, আর হরিণের বাচ্চা আস্তে আস্তে বড় হইতেছে। মানুষের বয়স বাড়ে আসলে তো বয়স বাড়ে না, বয়স কিন্তু তো আমরা কিন্তু বলছে বয়স বাড়ে আসলে কিন্তু বয়স বাড়ে না, বয়স কিন্তু কন্যাই কাছে বনিলে বনির কাছে আর জড়বত আস্তে আস্তে বয়স বৃদ্ধ হইয়া আসতেছে। এক সময় জড়বত বিষ্ণামেতে সজ্জাগত এখন কোনো কিছু করতে না, কারণ হরিণের বাচ্চা অনেক বড় হয়ে গেছে। এখন যে জড়বত বিষ্ণামেতে সজ্জাগত কোন সময় ভগবান তাদের পৃথিবী থেকে নিয়ে যায়, তখন জড়বত শুধু ভাবতেছে রে আমি যদি এখন মারা যায় আমার হরিণরা কে দেখবো, হরিণটাকে যত্ন করবো। এই কথা ভাবতে করতে জড়বত দেহত্যাগ করছে। ওই যে এক হরিণের চিন্তা করতে করতে যে জড়বত দেহত্যাগ করছে, পরিবর্তে গেলে ভগবান তার হরিণটুকু আবার পৃথিবীতে পাঠিয়েছে। কারণ ভগবানে কেন বলছে যে ব্যক্তি আমার চিন্তা করতে করতে সে আমার ভাবি প্রাপ্ত হয়। মানুষ যাহা যা ভাবিতে ভাবিতে মারা যায় সে ভাবলে আবার জন্মগ্রহণ করে। ভগবান কাছে যে আমার চিন্তা করতে মারা যায় সে আমার চরণ লাভ করে। তো জড়বত তো ভগবানের চিন্তা করতে করতে দেহ রাখছে না, জড়বত দেহ রাখছে হরিণের চিন্তা করতে করতে। তো যখন তার প্রাণ গেছে ভগবান তার পরবর্তীকালে আবার হরিণ পৃথিবীতে জন্ম দিছে। হরিণ রূপে ওই জড়বতের ভগবান পাঠাইছে পৃথিবীতে। তো জড়বতের কথাটা স্মরণ আছে যে কি কারণে যে সে হরিণ রূপে জন্ম নিছে, তার অতীতের কথাটা স্মরণ আছে। আমাদের কিন্তু অতীতের কথা কোনো কিছু স্মরণ আছে, অতীতের কথা মনে থেকে দূরের কথা কালকে এই সময় এই মুহূর্তে কি করছে ওই আমরা বলতে পারি না। আর জড়বতের অতীতের কথাটা স্মরণ আছে, আমি কি কারণে আমি হরিণের আবার জন্ম নিলাম, কারণ আমি ভগবানের একটা পরম ভক্ত ছিলাম। তো আমি যে হরিণের চিন্তা করতে করতে আমি দেহ রাখছি এই ভগবান পৃথিবীতে আমার আবার হরিণ রূপে কাটছে। ওই স্মরণটা জড়বরতা আছে।
থাকাকালীন সে বলতেছে আমি বনে জঙ্গলে যাইতাম না।